নারায়ণগঞ্জ ৪ নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আমিনের সম্প্রদান অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা আমির জনাব মঈনুদ্দিন সরকার সাহেব, উপস্থিত রয়েছেন অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত উপস্থিত মা ও বোনেরা সহ সকলকে জানাচ্ছি রওজাতুস সালিহিন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আলোচনা অনেক হয়েছে এবং সম্মানিত মেহমান বিরুদ্ধে অনেক আলোচনা করবেন। মানুষ পরিবর্তন চায়, দেশ পরিবর্তন চায়, সমাজ পরিবর্তন চায়, জনতা কিন্তু পরিবর্তন চায়। সেই পরিবর্তনের সুযোগ আমাদের এসেছে। এই পরিবর্তন কিন্তু এমনি এমনি হবে না, পরিবর্তনের সাথে সাথে আমাদেরও পরিবর্তন হতে হবে। আমরা যদি পরিবর্তন না হয় তাহলে এই দেশ পরিবর্তন হবে না। আমরা পরিবর্তন হবো কেমনে? আল্লাহ রাসূলের সেই হাদিস, মান রামন ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তোমার সামনে যদি কোনো অন্যায় দেখো, হাতে অন্যায়টাকে পরিবর্তন করে দাও। ঠিক তেমনি ভাবে আজকে আমরা যদি অন্যায়কে নিজেরা সই নেই, অন্যায়কে যদি নিজেরা হজম করে নেই, তাহলে এই অন্যায় কিন্তু দূরীভূত হবে না। আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছি, আমরা যে যে অবস্থানে থাকি না কেন, সকলের জায়গা থেকে অন্যায়কে প্রতিবাদ করতে হবে, খারাপকে প্রতিবাদ করতে হবে, অন্যায়কে ঘৃণা করতে হবে, তাহলেই কিন্তু সম্ভব হবে। আজকে মাননীয় সংসদ আমাদের 11 দলীয় নির্বাচিত এমপি মহোদয় আমাদের সামনে আসবেন। আমরা আজকে দায়িত্বশীল বৃন্দের মাধ্যমে শুধু অনুরোধ করতে চাই, আসুন নারায়ণগঞ্জ একটি অবহেলিত ফতুল্লা থানা, এত পরিচ্ছন্ন, এত অবহেলিত। আমি সারা বাংলাদেশ প্রতিটা জেলা থানা ঘুরেছি, কোন একটি থানা এত অপরিচ্ছন্ন অপরিকল্পিত কোন থানা বাংলাদেশে একটিও খুঁজে পাওয়া যাবে না। আজকে যদি আমরা সেই পরিবেশ পেয়ে আমরা যদি কাজ আদায় করে নিতে না পারি, কাজ করতে না পারি, তাহলে শুধু এমপি নয়, আমাদেরও দায়। আমরা একতাবদ্ধ হয়ে অন্যায়কে প্রতিবাদ করার, অন্যায়কে পুনরুদ্ধার করার সময় এসেছে। তা আসুন আমরা হাদিসের আলোকে একাকার হয়ে বাংলাদেশের জামায়াত ইসলামীর আহ্বানে যেইভাবে সারা বাংলাদেশ সাড়া দিয়েছে, ঠিক তেমনি শুধু জামায়াত ইসলামী বাংলাদেশ সাড়া দিয়েছে, তাদের উপর দায়ভার দিতে হবে না। আমরা যারা মাঠে কর্মী রয়েছি, আমরা আমাদের সকলের জায়গা থেকে অন্যায়কে প্রতিরোধ করে আমরা যেন এই দেশটাকে সুন্দর একটি দেশ উপহার দিতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ ওই কথাটাই বলতে চাই। মাননীয় এমপি মহোদয় থাকতে বলতাম যে বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ নয়, এখন আমরা কাজে প্রমাণ করে দিয়ে দিতে হবে যে জনগণ আমাদেরকে চায়, জনগণকে আমরা দিতে পারি এবং পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। সংক্ষিপ্ত পরিবেশে ছোট জায়গা আপনারা এসেছেন, আপনাদের সুন্দর পরিবেশ দিতে পারি নাই, তারপরও অনেক কষ্ট হচ্ছে। এই কষ্টের সাথে আমি দুঃখ বেদনা পেশ করে আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।